আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن أبي ذر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. رواه الترمذي بإسناد صحيح. নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার থানাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী দাওয়া ও তাবলীগী মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জান্নাতে
যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো কি? সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কোন দিকগুলোকে? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে বৈঠকের জন্য কবুল করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আপনারা। আলোচনা শুনেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান শেখ মোহাম্মদ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফেজাহুল্লাহ। এরপরে আলোচনা শুনলেন স্নেহাস্পদ শায়েখ মোহাম্মদ আবদুল্লাহ বিন এরশাদ হাফেজাহুল্লাহ। গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের উপরে, মৃত্যু এবং বিয়ে। আগে বিয়ে পরে মৃত্যুর আলোচনা হলে মনে হয় বেশি ভালো হতো নাকি? বিয়ে না করে মারা গেলে তো শেষ। তো যাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। গভীর রাত্রে উঠেছে 8, 9 ও 10 নভেম্বরের মাহফিল, তাই না? 8, 9 ও 10 তারিখের মাহফিল আল্লাহ কবুল করুন, তাই না? এখন তো 10 তারিখ, শুরু তো করেছি 10 তারিখ। তো বেশি লম্বা আলোচনা করব না। 2 দিন ব্যাপী মাহফিলের আপনাদের ক্লান্তি আছে, দীর্ঘ আলোচনা শুনছেন। হজর পর্যন্ত না, অযথা আবেগ দিয়ে কাজ নেই। বাংলাদেশের মানুষের আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কারণ বাংলাদেশের মানুষ 1 কেজি পটল কেনার সময় 14 বার টিপে টিপে দেখে যে পটলটা ঠিক আছে কিনা। একটা কানা মানুষ যে কাপড়ের কালার রঙও চিনে না, সেও কাপড়টা নেড়ে দেখে যে কেমন। কানা মানুষও নেড়ে দেখে যে কাপড়টা কেমন, অথচ চোখে দেখে না। অথচ ইসলাম, দিন, ঈমান, যার বদৌলতে পরকালীন জীবন, অনন্তকাল জীবন যাপন করতে হবে, যেটাকে সামনে রেখে এই দিন গ্রহণের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, পরহেজগারিতার ক্ষেত্রে, শিরক বিদআতের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন মনে করে না। কি ভুল বললাম? তো এতটা আবেগ দিয়ে আমরা চলি। তো চলুন, সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাব। এখন বাজে 12টা 14 মিনিট। 1টার ভিতরে শেষ করে দেব, এটা আমার মানসিকতা। আপনারা যদি বলেন না কষ্ট হবে, তো আরো সময় কমাবো। তবে শর্ত হলো উঠা যাবে না, শর্ত হলো উঠা যাবে না। যদি উঠা শুরু করেন আমার আলোচনাও শেষ। কারণ মাহফিল 9 তারিখে শেষ হয়ে গেছে, 10 তারিখের মাহফিল না এটা। আমিও বক্তা বোনাস, আপনারাও শ্রোতা বোনাস আজকের দিনের জন্য। আপনারা উঠে যাবেন, আমি উঠে যাব। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। জান্নাতে যেতে চাইতো নাকি? জান্নাতে যেতে চাইতো? কথা কাজে কিন্তু মিল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কথা এবং কাজের মিল থাকা লাগবে। জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে বলছিলেন,
তোমরা যদি কেউ চাও জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করতে, জান্নাতে প্রবেশ করতে, জাহান্নামে যেন যেতে না হয়, জান্নাতে যেন প্রবেশ করা যায়, এইটা যদি কোনো ব্যক্তি চাও তাহলে তাকে দুইটি কাজ করা লাগবে। দুইটি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যাবে। এই দুইটি কাজের এক নম্বর কাজ হলো সে যেন মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকে। মৃত্যু হয় তার এমন অবস্থায় যখন সে ঈমান আছে। এক নম্বর শর্ত। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন, যত অনুগ্রহ দিয়েছেন, আপনার আমার জীবনে আল্লাহর যত দয়া আছে, আল্লাহর যত অনুগ্রহ রয়েছে, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়ার নাম সেটা হচ্ছে আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় দয়া আপনার আমার জীবনে নেই। আপনি বলবেন জীবন, আল্লাহ জীবন দিয়েছেন, এটাই সবচেয়ে বড় দয়া। জি না, জীবন নিয়ে কি করবেন যদি ঈমান না থাকতো? জীবন নিয়ে কি করবেন যদি ঈমান না থাকতো? যার ঈমান নেই ওই ব্যক্তি আর গরু, ছাগল, কুকুর, শুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। যার ঈমান নেই ওই ব্যক্তি আর কুকুর, শুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা কি আমার কথা? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, কেননা তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভাবে না। তারা চতুষ্পদ জন্তুর নাই, বরং তার চেয়ে খারাপ। গরু, ছাগল, কুকুর, শুকুরের চেয়েও তারা খারাপ, যারা অন্তর দিয়ে ভাবে না, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্যতিক্রম ভাবে সৃষ্টি করেছেন। মানুষের মতো ব্যতিক্রম সৃষ্টি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় অন্যায় এর মাপকাঠি, মানদণ্ড দিয়েছেন, বিবেক, অন্তঃকরণ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। এই চিন্তা শক্তি, বিবেক, এই মাপকাঠির জন্যই তো একটা কানা মানুষও কাপড় কিনতে গিয়ে একটু খেয়াল করে দেখে যে কাপড়টা চলবে না চলবে না। ওই চিন্তা শক্তি, বিবেকের কারণে পটল কিনতে গিয়ে হিসাব করে দেখে, মাছ কিনতে গিয়ে হিসাব করে দেখে মাছ পচে গেছে না খাওয়া যাবে। ওই চিন্তা শক্তির কারণে সারা পৃথিবীর সমস্ত কাজে চিন্তা শক্তি কাজে লাগায় মানুষ, কিন্তু ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আর চিন্তা শক্তিকে কাজে লাগায় না। কি কাজে লাগায়? সম্মানিত উপস্থিতি, মানুষের মতো নিমক হারাম আর নাই। সব বলবো না, ইল্লা মাশাআল্লাহ। যদি কিছু ভালো মানুষ পৃথিবীতে না থাকতো তাহলে কিয়ামত আরো আগেই হয়ে যেত। কিয়ামত এখনো হয়নি, মানে এখনো কিছু ভালো মানুষ অবশিষ্ট আছে। সম্মানিত উপস্থিতি, মানুষ পৃথিবী পেলে মনে হয় পৃথিবী কামড়িয়ে খাবে, গোটা পৃথিবী কামড়িয়ে খেয়েও তার পেট ভরবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি দুই পৃথিবী ভর্তি সম্পদ দেওয়া হয়। কয় পৃথিবী? দুই পৃথিবী, এক পৃথিবী না, দুই পৃথিবী ভর্তি যদি সম্পদ দেওয়া হয়, লাবতাগা সালেসান, ওর পেট ভরে না, তৃতীয় পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। ও ভাবে যে আল্লাহ যদি আর এক পৃথিবী তুমি দিতে তাহলে ভালো হতো। জওফাবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। কবরে যাবে, ডানে বামে, উপরে নিচে, সামনে পিছনে, চারিদিকে মাটি, কবরের মাটি পেটের উপরে পড়বে যখন, তখন এর পেট ভরবে। তার আগে নয়। হাত্তা জুরতুমুল
মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত এর পেট ভরবে না। মানুষ এই রকম আচরণের, কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে রাষ্ট্রের, জনগণের, করে না? হাজার হাজার কোটি টাকা। ধরেন একজন ধনাঢ্য ব্যক্তি ব্যাংক থেকে ৭০,০০০ কোটি টাকা লোন নিয়েছে। কয় হাজার কোটি টাকা? ৭০ কোটি টাকা নয়, ৭০০ কোটি টাকা নয়, কি ৭০,০০০ কোটি টাকা লোন নিয়েছে। সম্মানিত উপস্থিতি, কি করবে টাকা বলেন তো? একটা মানুষকে যদি ১০০ কোটি টাকা দেওয়া হয় তো তার সারা জীবন খেয়ে পরে খরচ করে শেষ করতে পারবে না। ১ কোটি টাকা মানুষ এক বছরে শেষ করতে পারবে না, খেয়ে পরে শেষ করতে পারবে না। বলবেন যে একটু বেশি ভ্রমণ করবে, তো কয় বছর ভ্রমণ করবে? কয় বছর, কয়টা দেশে যাবে? পারবে না, শরীরে কুলাবে না। কত খাবে সে? খেয়ে শেষ করতে পারবে না। মানে ১ কোটি টাকা এক বছর খরচ করতে পারবে না। মানে ১ কোটি টাকা মানে হিসাব করেছেন, মাসে প্রায় ৮.৫ লাখ টাকা খরচ করতে হবে তাকে। তো ৮.৫ লাখ টাকা কি খরচ করবো? কি খাবে? কয়দিন খাবে? ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। এই মাহফিলের যখন ডেট নেন শেখ নজরুল ইসলাম ভাই, তো তখন আমি দেশের বাইরে ছিলাম, উমরা সফরে ছিলাম। প্রসঙ্গটা আসলো তাই বলি। তো উমরা সফর শেষে একটু মিশরে গিয়েছিলাম। তো বেশি দিন না, মাত্র ৪ দিনের সফর, যাওয়া আসা বাদ দিয়ে ৪ দিন ছিলাম মিশরে। তৃতীয় দিন কাফেলার যে দায়িত্বশীল সত্ত্বাধিকারী, তার সাথে কাফেলার লোকজন গন্ডগোল লাগাই দিল। গন্ডগোলের কারণ কি জানেন? কয়েকটা কারণ, তার একটা কারণ আমি ওখানে আছি শুনছি। মিশরে কি সবজি নাই? প্রত্যেক দিন গোস্ত দেন। কত গোস্ত খাবো আমরা? কয়দিন খাওয়াইছে? ৪ দিন। তো উনি বলছেন যে যান আপনি খুঁজেন, সবজি পেলে নিয়ে আসেন, কি খাবেন আমি খাওয়াবো। মানে সহজলভ্য গোস্তটাই খায়। মানুষ বিরক্ত হয়েছে। কয়দিন? ৪ দিন খেয়ে। আপনি অত দূরে যাওয়া লাগবে না। কুরবানির সময় দেখেন 2 দিন 3 দিন পরে বাড়িয়ালিকে বলেন যে আজকে একটু আলু ভর্তা দিয়ে ভাত দাও, ডাল আর আলু ভর্তা করো, হয় না এরকম? 2-3 দিন পরে আপনার রুচি কোলায় না, কয়দিন গোস্ত খাবেন? ৮.৫ লাখ টাকা একজন মানুষ খরচ করতে পারবে না মাসে। খুব বড় জোর 2-3 মাস হাউস করে চালাবে, এরপর আর পারবে না, ও খাত খুঁজে পাবে না। ঠিক আছে, বেশি বেশি ঘুরবে, খুব বড় জোর 1 বছর, তারপর আর শরীরে এত ঘুরতে গুলাবে, বিরক্ত লাগবে, বিমানে উঠতে বিরক্ত লাগবে। সম্মানিত উপস্থিতি, ছোট ভাই আব্দুল্লাহ আছে, জিজ্ঞাসা করেন। মাঝে মাঝে এরকম হয় যে গাড়ি দেখলে খারাপ লাগে। অনেক আছে, এক সময় ছিল, সেই ছোটতে যখন ক্লাসে পড়তাম, শ্রদ্ধাভাজন ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজি গাড়ি নিয়ে যেতেন প্রোগ্রামে। তখন ভাবতাম যে হাইরে, এই গাড়ির যদি চড়ে কোথাও যাওয়া যেত প্রোগ্রামে, তখন মনে হতো। আর এখন মাঝে মাঝে এমন একটা সময় চলে আসে, ক্লান্তি চলে আসে, গাড়ি দেখলে বিরক্ত লাগে। সম্মানিত উপস্থিতি, মানে এক সময় ভ্রমণও মানুষ ঠিক, তো আমি বুঝাতে চাচ্ছি যে বছরে 1 কোটি টাকা একজন মানুষ খরচ করতে পারবে না। তাহলে একটা মানুষ 100 কোটি টাকা কত বছর সর্বোচ্চ বাঁচবে? 100 বছর, সর্বোচ্চ 100 বছর। মানে 100 কোটি টাকা যদি তাকে দেওয়া হয়, তার জীবনের জন্য আর কিছু লাগবে না। সারা জীবন কিচ্ছু যদি না করে তবুও জীবন চালাতে পারবে। তো 100 কোটি টাকাই যথেষ্ট। ধরে নিলাম তোমার 1000 কোটি টাকা দরকার, ঠিক আছে, তুমি 70,000 কোটি টাকা দিয়ে কি করবে? কি করবে তুমি 70,000 কোটি টাকা? কি দরকার তোমার 70,000 কোটি টাকা? 8,000 কোটি টাকা তুমি কি করবে? 300 কোটি টাকা তুমি কি করবে? কি করবে টাকা? সম্মানিত উপস্থিতি, এগুলো আপনার আমার বোধ শক্তিকে জাগ্রত করা দরকার। যে আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, কেন বিবেক দিয়ে ভাবি না? কেন বিবেক দিয়ে ভাবি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কারো সামান্য
সামান্য কিছু সূচ বরাবর, সুই বরাবর যদি কারো জিনিস আত্মসাৎ করে, তো বিচারের মাঠে এইটা নিয়েই তাকে উঠতে হবে, কোনো উপায় নেই। একজন বলছেন, যদি আর এক গাছের ডাল মেশোয়াক, একটা মেশোয়াক যদি আত্মসাৎ করে, অন্যের একটা মেশোয়াক ভালো লেগেছে নিয়ে নিয়েছে, ডাইনি আত্মসাৎ গোপন করে নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মেশোয়াক নিয়ে উঠতে হবে, তাকে মাফ হবে না। একটা মেশোয়াকের কারণে বিচারের মাঠে ধরা খেয়ে যাবে। মানুষ এগুলো বিবেক আল্লাহ দিয়েছেন, তারপরও বিবেক কাজে লাগায় না। তাহলে এই প্রকৃতির মানুষগুলো আর গরু ছাগল কুকুর শুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ গরু ছাগল কুকুর শুকুরকে আল্লাহ বিবেক দেননি, তাদের চিন্তা শক্তি বিবেক খাটিয়ে ন্যায় অন্যায় কল্যাণ অকল্যাণ ভাবার সুযোগ তাদের নেই। এই প্রকৃতির মানুষগুলোরও সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, ঈমান হচ্ছে আপনার সবচেয়ে দামি জিনিস। আমরা জানি, আমরা বলি, আমরা বিশ্বাস করি মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই কথাটি এইভাবে সত্য নয়, এইভাবে সত্য বলা যাবে না, ঢালাও ভাবে এই কথা বলার সুযোগ নেই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, ঢালাও ভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। ফেরাউন কি মানুষ না কুকুর শুকুর? ফেরাউনের প্রথম পরিচয় কি? মানুষ। ফেরাউনের কি সৃষ্টির শ্রেষ্ঠ? আবু জাহাল আবুল আহাব তারাও কি সৃষ্টির শ্রেষ্ঠ? তাহলে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলা যায় না। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার ৭ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা গুণ লাগে। কয়টা গুণ? ঈমান, আমলে সালেহ। মানে ঈমান লাগবেই, যেখানেই যান, যে পথেই যান, জান্নাতে যাওয়ার যে আলোচনাতেই যান, ঈমান প্রথমে আছে, প্রথমে আছে ঈমান। সৃষ্টি শ্রেষ্ঠ মানে ঈমান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাও, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করো, মানে ঈমান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমল বলুন যে আমল করলে জান্নাতে যাব। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, ঈমান প্রথম প্রয়োজন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা নসিহত করুন যেটা আমার জীবনের জন্য যথেষ্ট, এই বিষয়ে যেন আর কাউকে জিজ্ঞাসা করা না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ। বলেন কি? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফাস্তাকিম, এর উপরে টিকে থাকো। যে হাদিস সহিহ মুসলিমের। ঈমানের উপরে টিকে থাকতে হবে, ১ নম্বর শর্ত। ২, জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় শর্ত বলা হয়েছে হাদিসে, তুমি মানুষের সাথে ওই আচরণ করো যেমন আচরণ তার কাছ থেকে আশা করো। তুমি যেটা আশা করো যে মানুষ আমার সাথে এই রূপ ব্যবহার করুক, সেই ব্যবহারটা তুমি মানুষের সাথে করো। সহিহ মুসলিমের 4882 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের সাথে ঈমানের পরে যেটা দ্বিতীয় দরকার, মানুষের সাথে আচরণটা কেমন হবে বলেন তো? যেমন আচরণ আমি নিজের জন্য পছন্দ করি, আমি নিজের জন্য যে আচরণ পছন্দ করি, মানুষের সাথে সে আচরণ করতে হবে। এই জায়গায় এসে আমরা হেরে যাই। আমি সব সময় আমরা চাই যে মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, অথচ আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি না, মানুষের সাথে সৎ ব্যবহার করি না। বারবার আশা করি মানুষ আমাকে সালাম দেখ, কিন্তু আমি সালাম দিতে চাই না। কাউকে টাকা ধার দিলে আশা করি যে সময় মতো, সময়ের একদিন আগে টাকা আমাকে দিয়ে দে, কিন্তু আমি কারো কাছে টাকা ধার নিলে আমি পরিশোধ করতে চাই না। প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে ওই আচরণটা করতে হবে আমি যেটা নিজের জন্য পছন্দ করি। যদি এই দুইটা জিনিস নিশ্চিত করতে পারি, তাহলে জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো, ভয় করো আল্লাহকে। ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো পাপ হয়ে যাবে তখনই একটা নেকির কাজ করো। পাপ হয়ে গেলে নেকির কাজ করো, তাহলে পাপ আর নেকি দুইটা করার কারণে পাপটা ঢেকে যাবে, মুছে যাবে, উঠিয়ে নেওয়া হবে, নেকিটা টিকে থাকবে। সুবহানাল্লাহ। নেকির বিষয়টা কেমন জানেন? একটা মানুষ, কথার কথা, আপনি আজকে একটু ভালো লাগলো শুনে, আলোচনা শুনে মনে হলো যে একটু নেকির কাজ করা দরকার, বাসায় গিয়ে ঘুমানোর সময় একটু চিন্তা করলেন যে আজকে একটু রাত্রে ফজরের আগে উঠব, ফজরের আগে উঠে অনেক পাপ হয়েছে, পাপগুলো একটু ক্ষমা চাইব, এইটা এই রকম বা যে কোনো সৎ নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়। ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়। পাপ কাজ করার নিয়ত করার সাথে সাথে নেকি পাপ লেখা আরম্ভ হয় না। যতক্ষণ পাপ কাজ শুরু না করে ততক্ষণ পর্যন্ত পাপ লেখা হয় না, পাপ কাজের স্টপ থাকে। আরেকটা হাদিস আছে হাসান পর্যায়ের, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ করার পরেও 36 ঘন্টা পর্যন্ত সেটা কলমটা স্টপ থাকে, স্থগিত থাকে, যে লোকটা ক্ষমা চাচ্ছে কিনা। পাপ হয়ে গেছে, পাপ করা হয়ে গেছে, তারপরেও কলম থেমে আছে যে লোক ক্ষমা চাচ্ছে কিনা। যদি এই সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নেয় তাহলে আর লেখা হয় না, আর যদি না চায় ক্ষমা তখন পাপ লেখা শুরু হয়। ওই মর্মে হাদিসটা হাসান পর্যায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচাতে চান, জান্নাতে নিতে চান, কিন্তু আমরাই জান্নাতে যেতে চাই না। আমরাই জান্নাতে যেতে চাই না, মানে তওবা করি না, ক্ষমা চাই না, পাপ করার পরে নেকির কাজ করি না। মানুষের পাপ হবে, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, শ্রেষ্ঠ ভুলকারী হলো যে তওবা করে। উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে তওবা করে ফিরে আসে। তা আপনার আমার পাপ তো হবেই, স্বাভাবিক, কারণ আমি বনু আদম, আদমের সন্তান। কেউ যদি বলে আমার ওস্তাদের ভুল হয় না, আমার হুজুরের কোনো ভুল নেই, আমার খতিবের কোনো ভুল নেই, আমার পীরের কোনো ভুল নেই, তাহলে বলতে হয় তোমার পীর শয়তান, ও মানুষ না, অন্য কিছু। কারণ মানুষ হলে তো ভুল হবে। কুল্লু বানি আদম, আদমের সন্তানের ভুল হবে। যদি আদমের সন্তান হতো তাহলে ভুল হতো, ভুল হয় না, মানে আদমের সন্তান নয়, মানুষ নয়, অন্য কিছু। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, পাপ হবে, হওয়ার সাথে সাথে নেকির কাজ করতে হবে। কথার কথা, কারো গীবত করে বসেছি, গীবত করে ফেলেছি, তাহলে একটা কি হলো, পাপ হয়ে গেল। এখন একটা নেকি করতে হবে। নেকিটা হতে পারে তখন অজু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, নফল সালাত, তাহিয়াতুল ওযু, অজু করে 2 রাকাত সালাত পড়েন, চলে যান মসজিদে, মসজিদে চলে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, তাহিয়াতুল মসজিদ, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, ক্ষমা প্রার্থনার সালাত, ক্ষমা চাওয়ার জন্য 2 রাকাত সালাত। এবার দেখেন, গীবত করে পাপ হয়েছিল, নেকি করেছেন, 2টা কাটাকাটি হয়ে নেকি থেকে যাবে, পাপটা আল্লাহ মুছে দিবেন। কাউকে গালি দিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ একটা নেকির কাজ করেন, কিচ্ছু করার নেই, তাহলে একটা মানুষকে সৎ উপদেশ দেন, ভালো উপদেশ দেন। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যদি কেউ কাউকে ভালো পরামর্শ দেয় তাহলে ভালো কাজ করে যে নেকি পাবে, পরামর্শদাতা অনুরূপ নেকি পাবে। ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, কেউ যদি কাউকে খারাপ কাজের পরামর্শ দেয়, খারাপ কাজ করে যে পাপ হবে, ওই পরামর্শদাতারও অনুরূপ পাপ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের আয়াত। সম্মানিত উপস্থিতি, ঠিক
ঠিক আছে, মিথ্যা বলা হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্ররোচনায় মিথ্যা বলে ফেলেছেন, কিচ্ছু করার নেই, তাহলে একজনকে গিয়ে ভালো উপদেশ দেন, কিছু নসিহত করেন, নেকি বেড়ে যাবে। পাপ হয়ে গেছে, একটা অন্যায় করে ফেলেছেন, 2 টাকা দান করেন, সাদাকা করেন, পাপ হয়ে গেছে, তাহলে একটা মানুষের উপকার করেন। পাপ হয়ে গেছে, তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করেন। যখনই পাপ হবে তখনই একটা নেকির কাজ করতে হবে, তাহলে পাপটাকে মুছে দিবে নেকির কাজে। মানুষের সাথে চলাফেরা করো উত্তম আচরণে, সর্বোত্তম পন্থায়, সর্বোত্তম ভাবে মানুষের সাথে চলাফেরা করো। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 1987 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি রয়েছে, 555 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি কে? পরিচয় দিয়েছেন, চিনবেন ধনী ব্যক্তি কে? পরিচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলো আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট। এই লোকটা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে ধনী। আল্লাহ যতটুকু তাকে রিজিক দিয়েছেন, আল্লাহ যতটুকু তাকে বারাকা দিয়েছেন, আল্লাহ যতটুকু তাকে যা কিছু দিয়েছেন, এতটুকুতেই যে সন্তুষ্ট, অল্পে তুষ্ট, এই লোকটাই হলো মানুষের মধ্যে সবচেয়ে ধনী। সবচেয়ে ধনী একটা সাধারণ অল্প অর্থের মালিক, ধরেন ও কোনো রকম দিন আনে দিন খায়, তেমন আর কিছু নেই। আলাদিপুর মাদ্রাসার জন্য তার কাছে দান তুলতে গেলে ও 100 টাকা বের করে দেয়। এত বড় বড় আলেম ওলামা গিয়েছেন, এত বড় বড় মুহাদ্দিস গিয়েছেন, কি করে 10 টাকা দেব? ও 100 টাকায় বের করে দিয়েছে, অথচ দিন মজুর। আলাদিপুরের যারা ধনীদের মধ্যে অন্যতম, তাদের একজনের বাড়িতে গিয়ে এবার বলেন যে আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আমরা মাদ্রাসার কাজ ধরেছি, আপনাকে 50,000 টাকা দিতে হবে। ওই ধনী লোকটি আপনাকে এত সমস্যার কথা শোনাবে, এত সমস্যার কথা শোনাবে, মনে হবে যে পকেটে কিছু থাকলে ওকে দিয়ে আসি, ভাই তুমি চলো, আমাদের লাগবে না, তোমার চললেই হবে। সম্মানিত উপস্থিতি, এটা বাস্তবতা। কারণ ওই যে খাই খাই পৃথিবীতে, ও 2 পৃথিবী সম্পদ দিলেও তার পেট ভরবে না, কেন ধনী নয় তো, কারণ তার চাহিদার শেষ নেই। অথচ অল্প যাকে আল্লাহ দিয়েছেন, যা দিয়েছেন সে তাতেই সে সন্তুষ্ট। এই লোকটাই হচ্ছে প্রকৃত ধনী। কাছাকাছি অর্থে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধন্য রিজিকের ক্ষেত্রে আল্লাহ যাকে পরিমিত রিজিক দিয়েছেন, বেশি দেননি, যা দরকার তার ততটুকুই দিয়েছেন, যতটুকু তার রিজিক দরকার ততটুকুই দিয়েছেন, আর তাতেই সে সন্তুষ্ট। এই লোকটা হচ্ছে সফলকাম, এই লোকটা হচ্ছে প্রকৃত ধনী। এই মর্মের আলোচনা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো 1 লোকমা খাবার থাকা পর্যন্ত মৃত্যু হবে না, মরণ হবে না, তার নসিবে 1 লোকমা খাবার লিখা থাকা পর্যন্ত। তবে এই রিজিকটা পেতে তাড়াতাড়ি হতে পারে, একটু দেরিও হতে পারে। অনেক মানুষ রয়েছে মৃত্যুর আগে শুধু 2 বার 3 বার 4 বার 5 বার খেয়েও পেট ভরে না, যে যায় তার কাছে বলে আমার ক্ষুধা লেগেছে, কিছু থাকলে দাও। ছেলেকে বলে তোমার বউ আমাকে খেতে দেয়নি, মানে যা দিয়েছে ওটা তার পেট ভরেনি। কারণ কি? কারণ তার হায়াত শেষ, কিন্তু রিজিক অনেক আছে এখনো, তাই তাড়াহুড়া করে সে রিজিক শেষ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। আবার অনেক মানুষ রয়েছে 3 দিন 4 দিন পর্যন্ত কিছু না খেয়ে মেডিকেলে পড়ে রয়েছে, 3 দিন পর্যন্ত তার পেটে কোনো খাবার যায়নি, তারপরে মৃত্যু হয়নি। কারণ কি? তার হায়াত আছে কিন্তু রিজিক শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিক পেতে একটু দেরি হতে পারে, অথবা একটু
তাড়াতাড়ি হতে পারে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণী সৃষ্টি করেন না জমিনে তার রিজিক নিশ্চিত না করা পর্যন্ত। রিজিক না লিখে, রিজিকের ব্যবস্থা না করে কোন প্রাণী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন না। শুধু মানুষ নয়, গরু, ছাগল, কীট পতঙ্গ, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী সৃষ্টির আগে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন, তারপরে তাকে সৃষ্টি করেছেন। তাহলে রিজিক নিয়ে আপনার আমার এত টেনশন কেন, এত প্রেশানি কেন? যারা এখানে বসে আছে, যারা আসেনি তাদের কথা বাদ দিলাম, যারা বসে আছি, আপনি এক সপ্তাহের, আগামীকালকে খাতা কলম নিয়ে বসে এক সপ্তাহের জন্য হিসাব করেন। দেখেন আপনার সারা দিনের সবচেয়ে বেশি ব্যয় করেছেন যে কাজের জন্য, সেটা হচ্ছে রিজিকের পিছনে। রিজিকের পিছনে ছুটেছেন সবচেয়ে বেশি, সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি ছুটেছে কোনটার পিছনে? রিজিকের পিছনে। অথচ রিজিক যেটা পাওয়ার সেটা পাবই। পৃথিবীতে আপনি আমি সৃষ্টি হয়েছি, আপনাকে আমাকে পাঠানো হয়েছে, এর মূল কারণ কি? রিজিক। রিজিক ভক্ষণ কি মূল হলো কি? ইবাদত। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদতটা আপনার আমার মূল, ইবাদতটা সুচারুরূপে করার জন্য, সঠিকভাবে করার জন্য যেগুলো দরকার তার একটা হলো রিজিক। কিন্তু রিজিকের পেছনে যত সময় দিয়েছি ইবাদতের জন্য তত সময় দেইনি। মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ইবনে আদম, হে আদমের সন্তান, বনু আদম, তাফাররাগ লি ইবাদাতি, একটু সময় বের করো আমার ইবাদতের জন্য। আমলাও সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক, তাহলে আমি তোমার অন্তরটা ধনী করে দেব, তোমার খরচের রাস্তা কমিয়ে দেব, সংকীর্ণ করে দেব, ছোট করে দেব, বন্ধ করে দেব। তুমি যতই ব্যস্ত থাকো এর মধ্যে একটু সময় বের করো। কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে আমি অন্তর ধনী করে দিব, খরচের রাস্তাকে কমিয়ে দেব। ওয়াইন লা তাফআল, আর যদি তুমি এটা না করো, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার দুই হাত ভরে ব্যস্ততা দেব, কাজ করে শেষ করতে পারবে না, কাজ করে কুলাতে পারবে না। ওয়া আসুদ্দু ফাকরাক, পাশাপাশি তোমার গরিব হওয়ার রাস্তা, খরচের রাস্তা আমি খুলে দেব। মানে ইনকাম করবে, কুলিয়ে উঠতে পারবে না, যা ইনকাম করেছো খরচে শেষ। আপনি প্রমাণ দেখবেন, একজন মানুষ 1 মাস চাকরি করে বেতন পায় 1 লাখ টাকা। একজন মানুষ 1 মাস চাকরি করে বেতন পায় 10,000 টাকা। নেই? আছে না? আপনার আশপাশের কোন মসজিদের ইমামের বেতন 10,000 টাকা আছে কিনা জানি না। 10,000 টাকা বেতনে, 7,000 8,000 বেতনে চাকরি করছে। ওই লোকটাও মাস শেষে, এই লোকটার মাস শেষে ওকে গিয়ে আপনি বলেন যে ভাই আমার খুব সমস্যা, অভাব, তো আপনি একটু চিকিৎসা দরকার, 500 টাকা ধার দিতে পারবেন? কয়েকদিন পরে দিয়ে দেবো। ও আপনাকে 500 টাকা ধার দিবে। 25, 26, 27, 28, 29, 30 তারিখে 500 টাকা ধার দিবে আপনার চিকিৎসার জন্য। কয় টাকা বেতন ভাই? 8, 9, 10,000 টাকা বেতন, আপনাকে 500 টাকা দিবে ধার। আর যেই লোকটা 1 লাখ টাকা বেতন পায়, দেখেন 25 তারিখে গিয়ে ও আরেকজনকে বলছে ভাই টাকা নেই, 2-4 হাজার টাকা দাও, মাসটা পার করি, বেতন পেলে দিয়ে দেবো। হয় না? হয় না? এটা হয়, এটা হাদিসের বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন তাফাররাগ লি ইবাদাতি, যতই ব্যস্ত থাকো একটু সময় বের করো যেটা আমার ইবাদত করবে, তাহলে আমি তোমার অন্তর ধনী করে দেব, তোমার খরচের রাস্তা কমিয়ে দেব। আর যদি এটা না করো তো মালাতু ইয়াদাকা শুগলান, 2 হাত ভরে ব্যস্ততা দেব, কাজ করে কুল পাবে না, খরচের রাস্তাও খুলে দেব। ইনকাম করবে আর একদিন দিয়ে খরচ শেষ। বাস্তবতা এটা। কারণ এই সীমিত আয়ে যারা সুন্দর সংসার চালাচ্ছে, এই লোকগুলো দেখেন ম্যাক্সিমাম আল্লাহর ইবাদত করে, ম্যাক্সিমামের আল্লাহর ইবাদত করে, যার কারণে দেখেন মাস শেষে এদের
অত অভাব অনটন নেই। আর যেই লোকগুলো অনেক ইনকাম করে, অনেক উপার্জন করে, অথচ মাস শেষে দেখেন টানাটানি, দেখেন ওরা আল্লাহর ইবাদত করে না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম দু একটা থাকতে পারে ভিন্ন। এর অর্থই হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, রিজিকের পিছনে ছুটতে হবে। কখন? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ করো, তারপরে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য, রিজিকের জন্য। মানে আগে ইবাদত তারপরে রিজিক, আগে ইবাদত তারপরে রিজিক, আগে রিজিক পরে ইবাদত নয়। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে বিষয়গুলো। জান্নাতে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যত মানুষ জান্নাতে যাবে অধিকাংশ জান্নাতীদের জান্নাতে যাওয়ার কারণ কি? ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার অধিকাংশ মানুষের কারণ হলো তাকওয়া, আল্লাহ ভীতি। হুসনুল খুলক, সদাচরণ, উত্তম আচরণ, যে আচরণের কথা শুরুর হাদিসে রয়েছে। তিরমিজির হাদিস 2004 নম্বর হাদিস, হাদিস সহিহ। দেখুন, তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় জীবন গঠনের জন্য। উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করেছিলেন, আমি তোমাদের ওসিয়ত করছি তাকওয়া। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, কেননা সমস্ত কল্যাণের মূল, সমস্ত কল্যাণের ফাউন্ডেশন, সমস্ত কল্যাণের ভিত্তি, সমস্ত কল্যাণের মূল শিকড় হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে সমস্ত কল্যাণের মূল। আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে পরহেজগারিতা, যাবতীয় নিষিদ্ধ কাজ, অন্যায় থেকে বেঁচে থেকে নেকির কাজ করার নাম হচ্ছে তাকওয়া। আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে জান্নাতে যেতে চাইলে। আপনাকে আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে জান্নাতে যেতে চাইলে। হাদিসের শেষ অংশে সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়াসুইলান আকসারে মা ইউদখিলুন নাসান নার, যত মানুষ জাহান্নামে যাবে অধিকাংশ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফাম ওয়াল ফারজ, জাহান্নামে যাওয়ার কারণ দুইটি, একটি হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। যত মানুষ জাহান্নামে যাবে দুইটি কারণে, মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। দেখেন আপনার এলাকায় চারিপাশে খোঁজ নিয়ে দেখেন, যত মানুষ খারাপ এই দুইটি কারণেই খারাপ। মুখ কন্ট্রোল করতে পারে না আর লজ্জাস্থান কন্ট্রোল করতে পারে না। মুখের কন্ট্রোল নেই, লজ্জাস্থানের কন্ট্রোল নেই। মুখের কন্ট্রোল নেই এই লোকটাই তো হারামখোর। হারামখোর না, সুদখোর। ও কি হালালখোর না হারামখোর? ওর মুখের কন্ট্রোল নেই তাই তো সুদ খায়। ঘুষখোর, মুখের কন্ট্রোল নেই তাই তো ঘুষ খায়। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেন্সিডিল কেন খায়? মুখের কন্ট্রোল নেই তাই তো খায়। আত্মসাৎ করা সম্পদ খায় কেন? মুখের কন্ট্রোল নেই তাই। জুলুম করে মানুষের সম্পদ নিয়ে এসে খায় কেন? মুখের কন্ট্রোল নেই তাই। ব্যবসা করতে গিয়ে চিটারি, বাটপারি, ধাপ্পাবাজি, ওজনে কম দিয়ে মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে, মিথ্যা দাম শুনিয়ে যে আল্লাহর কসম 400 টাকা দিয়ে এটা জিনিস কিনেছে, অথচ কিনা আছে 150 টাকা দিয়ে। এই কয়েকদিন আগে একজন ব্যবসায়ী আমাকে জিজ্ঞাসা করলেন যে ব্যবসা করতে গিয়ে কিছু কথা তো এলোমেলো হয়ে যায়, 380 টাকা দিয়ে কিনেছি কাপড়, গজ যদি এখন 400 করে না বেচি তাহলে সংসার চলবে না। যদি বলি যে প্রায় 400 টাকা করে গজ কিনা, আমাকে একটু লাভ দিয়ে আপনি নিয়ে যান, কত লাভ দিবেন দেন, তাহলে কি অন্যায় হবে? আপনারাই বলেন, লোকটার কি পাপ হবে? পাপ হবে। মিথ্যা কথা বলছে। আমি বললাম যে আপনাকে 400 টাকা গজে কিনেছেন, এটা বলতে হবে কোথায় পেয়েছেন। এইটা বলার দরকার কি? আপনি এইটা বলতে গেলেন কেন? আপনি কেন বলতে হবে আমি এত টাকা দিয়ে কিনেছি? এত বলবেন কেন? ও একটা দাম বলেছে, আপনি বলেন ভাই এই দামে দিলে আমার তেমন থাকবে না। কথার কথা 390 টাকা বলেছে, তো আপনার পোষাচ্ছে না, 400 হলে পোষাবে। আপনি বলেন যে এই দামে দিলে আমার তেমন লাভ থাকবে না। মিথ্যা হলো কি?
লাভ থাকবে না কথা তো বলেনি, তেমন লাভ থাকবে না। যে লাভটা দরকার, এই লাভ না থাকলে আমি ভিক্ষে করে খাবো, তাহলে তেমন লাভ থাকবে না, এরকম কিছু বলেন। কিন্তু ডাইরেক্ট আপনি প্রায় 400 টাকা পড়েছে বলতে গেলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের এক বৈঠকে বলেছিলেন ব্যবসায়ীদেরকে যে তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি দান করো, কারণ তোমরা ইচ্ছা অনিচ্ছা মিথ্যা কথা বলো। বেশি দান করো, দানের বিনিময়ে পাপগুলো ক্ষমা হবে। ব্যবসায়ীদের জন্য একটু সাবধান থাকতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে উত্তম রিজিক হলো নিজের হাতের উপার্জন। নিজে হাতে যেটা কামাই করে এটা হলো সর্বোত্তম রিজিক। দ্বিতীয় সর্বোত্তম রিজিক হলো হালাল ব্যবসার মাধ্যমে। বৈধ ব্যবসার মাধ্যমে যে রিজিকটা আসে এইটা হলো হালাল। সবচেয়ে 1 নম্বর কি বলেন তো? নিজের হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের যারা কামলা, ডেলেবার, দিনমজুর, পাট, কিষান, কি বলেন? জি ঠিক আছে, পাট, কিষান, এই লোকগুলোকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারতো না। সবার আগে এরা জান্নাতে গিয়ে বসে থাকতো। কিন্তু সমস্যা ঠেকিয়ে দিয়েছে যে অধিকাংশ এই শ্রেণীর লোকগুলো বিড়ি, সিগারেট, জর্দা, গুলখোর, হারামখোর। দ্বিতীয়ত হলো এই লোকগুলো আল্লাহর ইবাদত করে না, সালাত পড়তে চায় না, রমাজানের সিয়াম পালন করতে চায় না। যদি এই লোকগুলো ইসলামের মৌলিক কয়েকটা কাজ, ইমানটা ঠিক রেখে সালাত পড়তো, সিয়াম পালন করত, আর হারামগুলো বর্জন করতো, এদেরকে কেউ ঠেকাতে পারতো না। কারণ এর তো জাকাত নেই। জাকাত আছে? জাকাত তো নাই তার। ওর হজ আছে? তো হজ নেই, জাকাত নেই, তাহলে থাকে আর কয়টা? 2টা। ইমান ছাড়া তো হবেই না। ইমান তো এক, অল ইন অল। ইমান ছাড়া তো কোনো কথাই নেই। এখন তাহলে সালাত আর সিয়াম, নামাজ আর রোজা, আর শুধু হারামগুলো এড়িয়ে চলবে, কেউ ঠেকাতে পারতো না। কিন্তু এই ভাইয়েরা ঠেকে যায় 2টা কারণে। সালাতও পড়ে না, রমাজানে সিয়াম পালন করতে চায় না, আর এই বিড়ি, সিগারেট, জর্দাগুলো খেয়ে উড়িয়ে দিচ্ছে। ছোট্ট একটা কথা বলি, দেখেন আপনার এই মাদ্রাসাতেও অনেক টিচার আছে যাদের বেতন 12-13 ভিতরে নেই। 12-13 হাজার টাকার ভিতরে বেতন, সংসার চালাচ্ছে, এবং খুব তৃপ্তি সহকারে। যতবার তাকে জিজ্ঞাসা করবেন ততবারই বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে। নেই এরকম টিচার? 12-13-14 হাজার টাকা বেতন অনেক টিচার আছে। আমাদের মাদ্রাসায় একজন মিস্ত্রি কাঠ ফাড়ে, খড়ির চুলায় রান্না, কাঠ ফাড়ে। তো দৈনিক ভাউচারগুলো স্বাক্ষর করতে গিয়ে দেখি ও দৈনিক 1000 টাকার উপরে ইনকাম করে। 1000 টাকার উপরে চলে যায়, মানে এত পরিমাণ কাঠ ফাটতে পারে মন হিসাবে যে প্রায় 1000 টাকার উপরে পড়ে তার দিনে। তা আমি একদিন আমাদের প্রধান শিক্ষককে বললাম যে ও দিনে তাহলে ওর কত টাকা ইনকাম হচ্ছে? হচ্ছে 30,000 উপরে কাঠ ফেড়ে, মাসে 30,000-এর উপরে। তা আমি বললাম তাহলে লোকটা তো গাড়ি বাড়ি সব হয়েছে। বলছে না, কিচ্ছু নেই, মাস শেষে ধার নাই। মাস শেষে ধার নাই তো কি করে? সে গাঁজা টাজা খায়, বরকত থাকবে না, বরকত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে হালাল জায়গায় আসতে হবে, হালাল জায়গায় আসতে হবে। বরকত এক জিনিস, ইনকাম আর এক জিনিস। অল্প ইনকামেও বরকত হতে পারে। বেশি ইনকাম করেছেন যদি বরকত না হয় কুলাতে পারবেন। 1 প্লেট ভাত খেয়েছেন, দেখবেন পেট ভরেনি, আর 1 প্লেট নিয়েছেন, তরকারি সুস্বাদু মনে হচ্ছে, আবার আর 1 প্লেট নেই, আপনি কুল পাবেন না। 3 প্লেট খেয়ে নিলেন, কোন দিক দিয়ে কুলই পাচ্ছেন না। আবার দেখেন আপনি 1 প্লেট ভাত নিয়ে ওটাই খেতে পারছেন না, মনে হচ্ছে পেট ভরেই আছে, ওটা আবার ছেলেকে একটু তুলে দিলেন, জান খেতে পারবো না। এটা হলো বরকত। যদি বরকত না থাকে আপনি ইনকাম করে কুলাতে পারবেন না, বরকতটা লাগবে। আর বরকত তো তখনই হবে যখন ইনকামটা হালাল হবে, রিজিকটা হালাল। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, জান্নাতে যেতে চাইলে তাকওয়া আর হুসনুল খুলক দরকার। জান্নাতে যেতে চাইলে ঈমান আর হুসনুল খুলক দরকার, সদাচরণ দরকার। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মুখের কন্ট্রোল দরকার আর লজ্জাস্থানের কন্ট্রোল দরকার। মুখের কন্ট্রোল দরকার, লজ্জাস্থানের কন্ট্রোল দরকার। এই 2টা কন্ট্রোল না করতে বলে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মাঝখানের জিহ্বা, দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান, এই দুইটার জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নিলাম। শুধু আপনি দুইটা জিনিসকে কন্ট্রোল করেন, মুখ করেন আর লজ্জাস্থান করেন। লজ্জাস্থান কন্ট্রোল করবেন কি করে, সেটা আব্দুল্লাহ বিন ইরশাদ বলেছে। লজ্জাস্থান বৈধভাবে ব্যবহার করার বর্তমানে একটাই পথ, সেটা হলো বিবাহ। বিবাহ ছাড়া লজ্জাস্থান বৈধভাবে ব্যবহার করার দ্বিতীয় কোনো রাস্তা নেই। বর্তমান বাংলাদেশে বিবাহ করা যত কঠিন, জেনা ব্যভিচার করা তার চেয়ে 10 গুণ সহজ। জেনা ব্যভিচার করা যত কঠিন, বিয়ে করা তার চেয়ে অন্তত 10 গুণ কঠিন। দেখেন, একটা মানুষকে, একটা ছেলেকে বিয়ে করতে হলে শিক্ষিত হতে হয়। একটু শিক্ষিত যারা, শিক্ষিত তো শেষ, 25-26 বছর পড়াশোনা করেছে, পড়াশোনা করে বিয়ের পিঁড়িতে বসতে গেলে ও তো ওর সাথে মানানসই সামঞ্জস্য রয়েছে, কুফু রয়েছে, এইরকম মেয়ে তো খুঁজবে। একটা মাস্টার্স পাস ছেলে কি 0 বকলম মেয়েকে বিয়ে করবে? অন্তত ম্যাট্রিক পাস, ইন্টার পাস, এরকম মেয়ে তো খুঁজবে। ওই মেয়েকে প্রস্তাব দিতে গেলে মেয়ের বাবা আগেই বলে যে তুমি বেকার না চাকরি করো। 25 বছর 26 বছর পড়াশোনা করার পরে একটা মেয়েকে ও কি জিজ্ঞাসা করেছে আপনার মেয়ে চাকরি করে না বেকার? জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করার সাথে সাথে বলে বেকার না চাকরি করে। বেকার হলে কোনো কথাই নেই, ও পুরুষই না তার দৃষ্টিতে, বিয়ে দেওয়া যাবে না। ও কি খাওয়াবে? ওর মেয়ে মনে হয় খেতে এসেছে দুনিয়াতে, আর কিছু করতে আসেনি। তো বেকার না চাকরি করে। এখন ওর সমপর্যায়ের মেয়েকে বিয়ে করার জন্য তাকে আরো 2-3 বছর পড়াশোনা করা লাগে, চাকরির পড়া, তারপরে চাকরি করে। চাকরি পেয়ে বিয়ে হয় না, আরেকটু নিজেকে গুছাতে হয়। 2-1 বছর টাকা জমিয়ে গুছিয়ে বাড়ি ঘর ঠিক করে, ফার্নিচার ঠিক করে, তারপর বিয়ের পিঁড়ি, মানে 30 বছর গেছে। 30 বছর চলে গেছে তার। সম্মানিত উপস্থিতি, তারপরে গিয়ে বিয়ের পিঁড়িতে বসা। বিয়ের পিঁড়িতে বসতে গেলে কি কাবিন লাগবে 5 লাখ টাকা। ওই যে 2 বছর 3 বছর করে টাকা জমাইছে, চাকরি করেছে, বিয়ে করেনি, বেচারা শুধু আফসোস করেছে কখন আমার বেতনের টাকা 5 লাখ হবে, তারপর বিয়ের চিন্তা করব। কারণ বিয়ে করা যাবে না, কাবিন লাগবে, এই লাগবে, সেই লাগবে ইত্যাদি। তারপরে সাক্ষী লাগবে 2 জন, তারপরে মেয়ের বাপের অনুমতি লাগবে, এত প্রসেসিং। তারপর অলিমা দিতে হবে, অলিমা দেওয়ার পরে এত প্রসেসিং করে এবার তার লজ্জাস্থান বৈধভাবে ব্যবহার করার একটা অনুমতি পাবে, একটা মেয়ে পাবে। কত প্রসেসিং। আর একটা চ্যাংড়া ছুল্লু ক্লাস 7-এ পড়ে, হাই স্কুলে তার ক্লাসমেটকে নিয়ে পার্কের চিপাতে গিয়ে ব্যভিচার করছে, কিচ্ছু লাগে না তার কিচ্ছু লাগে না। যান রাজশাহী ইউনিভার্সিটিতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা নয় বাদই দিলাম, কিচ্ছু লাগে না। এসব বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে এবং মেয়েরা, ছাত্র এবং ছাত্রী যেভাবে আড্ডা দেয়, স্বামী এবং স্ত্রী বাড়ির বাহিরে এত ঘনিষ্ঠ হয়ে থাকে না। আপনি প্রতিষ্ঠানগুলোতে দেখেন, ওদের কিচ্ছু লাগে না, ওদের কাবিন লাগে না, ওরা বেকার না তাদের চাকরি আছে, তার সাক্ষী আছে না, বাপ আছে না মা আছে, কিচ্ছু লাগে না। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। জান্নাত পেতে চাইলে লজ্জাস্থান হেফাজত করতে হবে, একটু শক্ত। মুখ কন্ট্রোল করতে হবে, মুখ কন্ট্রোল। 1 গ্লাস পানি পেয়েছেন, পানিটা হাতে নিয়ে আগে ভাবতে হবে এটা হালাল না হারাম, খাওয়া যাবে না যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ক্ষুধা আছে, রাস্তায় চলতে গিয়ে খেজুর পেয়েছেন, খেজুরটা হাতে নিয়ে আবার ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটে আমার ক্ষুধা আছে, যদি এটা সাদাকার খেজুর মনে না হতো তাহলে আমি এই খেজুরটা খেতাম, কিন্তু সন্দেহ হচ্ছে খেজুরটা সাদাকার, তাই খাওয়া যাবে না, ফেলে দিলাম। মানে খেজুর হাতে নিয়ে ভেবেছেন খাওয়া যাবে না যাবে না। এটা হলো মুখ কন্ট্রোল করা, জিহ্বা কন্ট্রোল করা। দুটা কন্ট্রোল করেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষমান, জান্নাত আপনার জন্য অপেক্ষমান। আসুন আমরা জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করি।
খালি পায়ে মাহফিলে এসেছেন, খালি পায়ে ধুলা কাদা মারিয়ে বাড়ি যাবেন। স্ত্রী, বাড়ি, বাবা মা সুন্দর করে বিছানা সুন্দর করে ঝেড়ে বালিশ দিয়ে লেপ দিয়ে কম্বল দিয়ে সুন্দর রেডি করে রেখেছে। আপনি হেঁটে গিয়ে বিছানা উঠতে দিবে আপনাকে? কি বলবে? যাও পা ধুয়ে আসো, ময়লাগুলো পরিষ্কার করে আসো। মানে বিছানায় যে তুমি উঠবা এর জন্য আগে কি হও? উপযোগী হও। বিছানায় উঠার উপযোগী হও, তারপরে বিছানায় তোমার জন্য অপেক্ষা আছে, আরাম করো। আপনি যে জান্নাতে যাবেন, তো জান্নাতে যাওয়ার তো উপযোগী হতে হবে আপনাকে। শিরিকের কাদা, বেদাতের দুর্গন্ধ, সুদের দুর্গন্ধ, ঘুষের দুর্গন্ধ, এই অপরাধ সেই অপরাধ, এত অপরাধ, আপনি তো জান্নাতের উপযোগী না। আল্লাহ কিভাবে দিবেন? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই পাপ করে যদি 1 বিঘাত আমার দিকে এসে এগিয়ে আসিস, আমি আল্লাহ 1 হাত তোর দিকে এগিয়ে যাব ক্ষমা করতে। তুই যদি 1 হাত এগিয়ে আসিস, আমি আল্লাহ 1 বাহু 2 হাত এগিয়ে যাব ক্ষমা করতে। তুই যদি পাপ করে ক্ষমা চেয়ে আমার দিকে হেঁটে আসিস, আমি আল্লাহ দৌড়ে যাব তোকে ক্ষমা করতে। তো আল্লাহ তো আপনার চেয়ে ডবল গতিতে এগিয়ে আসছেন ক্ষমার জন্য, কিন্তু আপনাকে তো ওই জায়গায় যেতে হবে। আসুন আমরা নিজেকে প্রস্তুত করি জান্নাতে যাওয়ার জন্য। আজকের প্রস্তুতের জন্য কি করবেন? কয়েকটা কথা বলেছি। 1, ঈমান নিয়ে মারা যেতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে, যেন ঈমান ভেঙে না যায়। 2, সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ভালো আচরণটা কেমন? আমি যেমন নিজের জন্য পছন্দ করি যে মানুষ আমার সাথে এই রকম আচরণ করুক, এই আচরণটা মানুষের সাথে আমাকে করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মুখ কন্ট্রোল করতে হবে, আর লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে। ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আলাদিপুর দারুল হুদা ইসলামী মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটি কবুল করে নিন। এই মাহফিলে বারাকা দান করুন। যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তা সফল করুন। দান সাদাকা যারা করেছেন গতকালকে, আজকে, এখন করছেন, আগামী দিনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই দান সাদাকাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। মাদ্রাসার কাজ চলবে, দান সাদাকা করতে থাকবেন। কারণ কি করবেন? যে কবরে মারা গিয়েছে হাজার হাজার কোটি টাকার মানুষগুলো, তারা 2-4 কোটি টাকা নিয়ে যেতে পেরেছে? পারেনি। টাকাগুলো ভোগ করছে অরিসরা, আর কবরে শাস্তি ভোগ করছে ওই লোকটা। অরিসরা ভোগ করবে আর শাস্তি ভোগ করবে সেই। তার চেয়ে দান সাদাকা করে নিজে পথ পরিষ্কার করেন। যে যতটুকু পারেন শেষ মুহূর্তে দিয়ে যাবেন, হোক সেটা 5 টাকা। 5 টাকাও পরকালে নাজাতের ওসিলা হতে পারে। একজন ব্যক্তি অসুস্থ, দোয়া চেয়েছেন, 2000 টাকা দান করেছেন। একজন অসুস্থ ব্যক্তি 2000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা দান করুন।